নমস্কার বন্ধুরা, রকমারি বাঙালি রান্নায় সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আপনারা এতক্ষণে বুঝতেই পারছেন আজ এনেছি চিকেনের একটি রেসিপি। হ্যাঁ বন্ধুরা, আজ বানিয়ে নিন রেস্টুরেন্ট স্টাইল চিকেন মশলা। একরকম চিকেনের থেকে আলাদা চিকেন কারি বা চিকেন মশলা সহজেই বানিয়ে নিন বাড়িতে। আসুন বন্ধুরা দেখে নিন রেসিপিটি। চিকেন মশলা বানাতে আমি এখানে নিয়েছি 700 গ্রাম চিকেন। তাতে দিয়ে দিচ্ছি 1 চামচ নুন, 1 চামচ হলুদ গুঁড়ো এবং হাফ কাপ দই, আর সাথে দিচ্ছি আদা রসুন বাটা 2 চামচ। এটা আমি ভালো করে মেখে নেব। মাখা হয়ে গেলে এটা আমি আধ ঘন্টার জন্য ম্যারিনেট করতে রেখে দিচ্ছি। এরপর আমি দিয়ে দিচ্ছি কড়াইতে সরষের তেল। তাতে দিয়ে দিচ্ছি চপ করে নেওয়া 3টে বড় সাইজের অনিয়ন। আমি পেঁয়াজটা একটু নেড়ে নেব, একটু ভাজা হবে পেঁয়াজটা। এই সময় আমি দিয়ে দিচ্ছি একটি মিক্সার জারে 12-13টা কাজু এবং 2টো ছোট টমেটো, 4-5টা কাঁচা লঙ্কা এবং ধনেপাতা। সাথে দিচ্ছি একটুখানি জল। এটা আমি পেস্ট করে নেব। পেস্টটা তৈরি হয়ে গেছে। এই সময় আমার পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে। দেখুন বন্ধুরা, পেঁয়াজটা ভালো লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট 2.5 চামচ। এটা দিয়ে ভালো করে মিক্স করে নেব। ভালো করে নাড়াচাড়া হয়ে গেলে এইতে আমি দিয়ে দিচ্ছি তৈরি করে নেওয়া মশলাটা। এবার একটু নেড়ে দিচ্ছি। এবার এতে দিচ্ছি 1 চামচ নুন, 1 চামচ ধনে গুঁড়ো এবং 1 চামচ জিরের গুঁড়ো। সাথে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ। এটা ভালো করে মিক্স করে নেড়ে নিচ্ছি। 5 মিনিট হওয়ার জন্য অপেক্ষা করছি। এবার এতে দিলাম 1 চামচ চিনি। চিনিটা দিয়েও নেড়ে নিচ্ছি। মশলা থেকে দেখবেন যখন তেলটা ছেড়ে আসবে তখন দিয়ে দিচ্ছি চিকেনটা। চিকেনটা দিয়েও আমি খুব ভালো করে নেড়ে নিচ্ছি। এবার আমি এটা 20 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। 20 মিনিট পর ঢাকা খুলে নিচ্ছি। চিকেন একদম তৈরি হয়ে এসছে। এতে দিয়ে দিলাম 1 চামচ গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা দিয়ে আমি নেড়ে নিচ্ছি ভালো করে। আর 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখছি। 2-3 মিনিট পরে ঢাকা খুলে একটু নেড়ে নিলাম। রেস্টুরেন্ট স্টাইল চিকেন মশলা একদম রেডি। একরকম চিকেনের স্বাদ থেকে একটু বেরিয়ে আসে এই রেসিপিটা আপনারা ট্রাই করতে পারেন। সবাই খুব ভালোবেসেই খাবে এটা। চিকেন মশলা তৈরি হয়ে গেছে। বন্ধুরা, রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন এবং নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে একদম ভুলবেন না। পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য। বন্ধুরা, খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রকমারি বাঙালি রান্না চ্যানেলের সাথে সবসময় থাকবেন। নমস্কার।